সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের রেকর্ডেড ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাগনেটিক বাউন্ডারি কন্ডিশন, যেখানে আমরা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এইচ এবং ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বি দুইটা মিডিয়ামের ভিন্ন মিডিয়ামের ইন্টারফেসে কেমন আচরণ করে সেটা নিয়ে আলোচনা থাকবে। আমরা থিওরিটিক্যাল পার্ট আলোচনার আগে আমরা ফিগার 8.16 একটু অবজার্ভ করি। এখানে দেখানো হচ্ছে দুইটা ভিন্ন মিডিয়াম, মিডিয়াম ওয়ান আর মিডিয়াম টু। এই দুইটা ভিন্ন মিডিয়ামের পারমিয়াবিলিটি ভিন্ন। এটা মিডিয়াম ওয়ান এর পারমিয়াবিলিটিকে মিউ ওয়ান দ্বারা ডিফাইন করা হচ্ছে, মিডিয়াম টু এর পারমিয়াবিলিটিকে মিউ টু দ্বারা ডিফাইন করা হচ্ছে। এখানে ফিগার ওয়ানে, ফিগার 8.616 তে আমরা বি কে অবজার্ভ করতেছি। বি বলতে আসলে এখানে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিকে। আর আমরা ফিগার টু তে, ফিগার 1.86 এর বি তে আমরা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিকে অবজার্ভ করতেছি। এখানে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিকে আর এখানে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিকে। তো আমরা দেখবো দুটো মিডিয়ামের ইন্টারফেসে আসলে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি আসলে কিভাবে চেঞ্জ হয় বা আহ, কি আচরণ করে, এটা নিয়ে আমরা ইন ডিটেল আলোচনা করবো। তো আমরা এখন থিওরিটিক্যাল পার্টের আলোচনায় আসি। আমরা ইকুয়েশন 8.38 এ যেটা দেখছি এটা হচ্ছে গস ল। গস ল অনুযায়ী আমাদের কোনো একটা ম্যাগনেটকে নিয়ে যখন আমরা তাকে ঘিরে একটা ক্লোজ সারফেস কনসিডার করবো এবং ওই সারফেসের বিভিন্ন পোর্শনে গিয়ে আমরা ক্ষুদ্র ডিএস এবং সেখানে বি এর মান যদি ডট মাল্টিপ্লিকেশন নিয়ে যখন আমরা ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন করব, তখন আমরা যে মানটা পাবো এটা হচ্ছে জিরো। অর্থাৎ এটা হচ্ছে নো ম্যাগনেটিক মনোপোল, অর্থাৎ কোনো ম্যাগনেটিক মনোপোল যে এক্সিস্ট করে না সেটা আমরা 8.38 থেকে পাই। আবার অ্যাম্পিয়ার সার্কিট ল থেকে আমরা জানি যে আহ, একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের চারপাশে একটা ক্লোজ লুপ চিন্তা করলে সেখানে এইচ ফিল্ড নিয়ে ওই লাইন বরাবর আমরা ক্লোজ লুপের লাইন বরাবর আমরা যখন ক্লোজ লাইন ইন্ডিকেশন করব, তখন আমরা যে মানটা পাবো এটা হচ্ছে ওই কন্ডাক্টরের ভিতর দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে তার মান। এটা আমরা ইন ডিটেল আলোচনা করছিলাম এম্পিয়ার সার্কিট লতে। তো তোমরা ভিডিওগুলো একটু দেখে নিলে আশা করি বুঝতে পারবে। আমি এগুলো সময় ডিটেল দিলাম না। তো আমাদের 8.38টাকে আমরা গস ল ফর ম্যাগনেটিক ফিল্ড এবং 8.39 ইকুয়েশনটাকে অ্যাম্পিয়ার সার্কিট ল হিসেবে চিনি। এখন আমরা এই দুইটা ইকুয়েশন এখানে অ্যাপ্লাই করব। তো প্রথমে আমি আসি ফিগার 8.16 তে। এখানে আমরা দেখছি দুইটা ভিন্ন মিডিয়ামে দেখানো হচ্ছে। আমরা ধরে নিচ্ছি আহ, আহ, কোনো একটা ম্যাগনেট আছে মিডিয়াম টু তে। তো তার জন্য যে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বি টু পাচ্ছি সেটা আমরা এখানে ডিফাইন করি। তো সেটাকে আমরা চাইলে দুইটা কম্পোনেন্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে নর্মাল কম্পোনেন্ট, একটা হচ্ছে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট। তো এখানে মিডিয়াম ইন্টারফেসে পড়ছে, আমি সেটা নর্মালের সাথে মনে করি বি টুটা টিটা টু অ্যাঙ্গেল করছে। তো এক্ষেত্রে আমরা যে উপাংশটা পাবো এটাকে আমরা নর্মাল উপাংশ বলতে পারি, আর এই যে উপাংশটা এটাকে আমরা ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট বলতে পারি। একইভাবে আমরা মিডিয়াম ওয়ানে যে বি ফিল্ডটা পাবো সেটাকে বি ওয়ান দ্বারা ডিফাইন করি এবং তার নর্মালের সাথে সেটা টিটা ওয়ান উৎপন্ন করে এবং এটা আমরা জাস্ট এই পাশে বি ওয়ান এর টেনজেন্সিয়াল কম্পোনেন্টটা বা বি ওয়ান টি জানি। এবার আমরা যদি একটা গসিয়ান সারফেস কনসিডার করব, একটা সিলিন্ড্রিক্যাল শেপের। তো এই গসিয়ান সারফেস কনসিডার করে আমরা এই সারফেসের বিভিন্ন অংশে বি ফিল্ডের উপাংশগুলো নেব। তাহলে আমরা দেখি এই যে আমাদের গসিয়ান সারফেসের আমাদের যে ডেল্টা এইচ টা আছে এটার মানটা অবশ্য শূন্যের কাছাকাছি। শূন্যের কাছাকাছি হওয়াতে আমাদের যখন এটা মানে আমরা শ্রিঙ্ক করতে থাকবো তখন অনেকটা ইন্টারফেসের মধ্যে চলে আসবে। তো তোমরা এই ছবিটা দেখছো যে ফিগার 8.16 এতে। এখানে আমরা যখন এখানে যে কম্পোনেন্টটা নেই, কম্পোনেন্টটা হচ্ছে কত, বি ওয়ান এন এস। আমরা এখানে দেখতেছি এই যে বি ওয়ান এন এস। আর এই পাশে যদি আমি কম্পোনেন্টটা নিই এটা হচ্ছে আহ, যদিও বি টু ওয়ান এর দিকে দিকে, আর আমাদের এই সার্ফেসটার ডিরেকশন হচ্ছে অপোজিট দিকে, তাহলে মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। সেক্ষেত্রে আমাদের সাইনটা নেগেটিভ হবে। অর্থাৎ এখানে যে কম্পোনেন্টটা থাকবে এটা বি টু ওয়ান ইন্টু এস, বি টু ওয়ান ইন্টু ডেল এস। তো আমরা এখানে দেখলাম আর এগুলোর ডেল্টা এইচ এর মাঝে শূন্যের কাছাকাছি, আর এই জন্য আমরা এই পোর্শনে আর নিলাম না কম্পোনেন্ট গুলোকে। তাহলে আমরা যখন এটাকে আহ, এই গস লটা খাটাবো এখানে, তাহলে আমরা দেখছি এটার লেফট হ্যান্ড সাইডে জিরো আছে, তাহলে এটা আমরা হিসাব করে দেখতে পারি। তাহলে বি ওয়ান এন ইজ টু বি টু এন আসলো। অর্থাৎ আমাদের যে বি ফিল্ডের অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির যে নর্মাল কম্পোনেন্টটা কন্টিনিউয়াস। অর্থাৎ আমাদের মিডিয়াম টু তে যে বি টু এর যে নর্মাল কম্পোনেন্টটা ছিল মিডিয়াম ওয়ানে, বি নর্মাল কম্পোনেন্টের মান সমান। অর্থাৎ বি টু ওয়ান এন এবং বি ওয়ান এন এর মান সমান।
এখন আমরা জানি ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির সাথে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির একটা রিলেশন আছে, বি মিউ এ, সেটা আমরা মিডিয়াম ওয়ার জন্য লিখতে পারি আর মিডিয়াম টু এর জন্য লিখতে পারি। যেহেতু বি ওয়ান এন, সেক্ষেত্রে আমরা এইচ ওয়ান এন লিখবো, আর মিউ ওয়ান কত মাধ্যমে, এই জন্য মিউ ওয়ানটা লিখবো। তারপর আমরা দেখছি যে যদিও আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির যে মানটা কন্টিনিউয়াস, অর্থাৎ একই নর্মাল কম্পোনেন্ট, কিন্তু আমাদের ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এর নর্মাল কম্পোনেন্ট ইকুয়াল না, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিটা ডিসকন্টিনিউয়াস, অর্থাৎ দুই মিডিয়ামে দুই রকম। আমরা আশা করি সেটা বুঝতে পেরেছি। এবার আমরা ফিগার 8.16 এর বিতে যাই। এখানে আমরা ঠিক আগের মতো দেখছি, তবে এই ক্ষেত্রে আমরা বি ফিল্ড না বলে আমরা এইচ ফিল্ড নিয়ে দেখতেছি। আমরা যে অ্যাম্পিয়ার সার্কিট, এটা হচ্ছে ক্লোজ লাইন ইন্টিগ্রেশন অফ এইচ অ্যারাউন্ড লাইন। তো আমরা সেটা যদি দেখি, তাহলে এই এর মানটা কত হবে, আই এর সমান হবে। আই হচ্ছে এখানে কারেন্টের সমান। তো আমরা যদি আপনার এই সারফেসের যদি থাকে, অর্থাৎ মনে করো এখানে যে ইন্টারফেস মিডিয়াম, সেখানে যে সারফেস কারেন্ট ডেন্সিটির মান যদি হয়, সেক্ষেত্রে আমরা যদি এর সাথে ডাব্লিউ মাল্টিপ্লাই করি, তাহলে আমি আইটা পাচ্ছি। তাহলে আমরা ঠিক একইভাবে ওই অ্যাম্পিয়ার সার্কিট ল 08.39, এটা কিন্তু ফর্মুলা দেখাতে ক্লোজ লাইন ইন্ডিকেশন, তাহলে এই বরাবর যদি আমি ইন্ডিকেট করি তাকে, আমাদের যে এজটাকে, তো আমরা সেটা কার সমান পাবো, ওই যে আমাদের অ্যাম্পিয়ার সার্কিট অনুযায়ী ডাব্লিউ এর সমান পাবো। ডেল ডাব্লিউ মানে এখানে আমাদের এই লুপের উইথটা কত। তো এটা আসলে খুব ন্যারো একটা লুপ, অর্থাৎ আমাদের যে ডেল্টা এস এর মানটা শূন্যের কাছাকাছি, এই জন্য আমাদের এটা এবং এটা প্রায় মিলে যাবে একটার সাথে একটা। তার মানে এটাকে আমরা ডেল্টা ডাব্লিউ বলে, এটাকে আমরা ডেল্টা ডাব্লিউ বলবো। ওকে, তাহলে আমরা একটু দেখি আমাদের এ বরাবর এবি বরাবর আমরা যদি দেখি, তাহলে আমাদের এইচ ওয়ান টি এর দিক আর আমাদের এবি এর দিক সেম দিকে, তাহলে আমি এইচ ওয়ান টি ইন্টু ডেল ডাব্লিউ লিখবো। একইভাবে আমি এটির দিকে দেখি, ডেল এইচ বাই টু, এই অংশটা যদি দেখি, তাহলে আমাদের এইচ ওয়ান এন এর মানটা অবশ্য অপোজিট। এখানে আম, আগে পরে আসছে, কোনোটা আগে আসছে কোনোটা পরে আসছে। ওভারঅল আমাদের যে ইলেকট্রিক ফিল্ডের জন্য ইলেকট্রিসিটি বাউন্ডারি কন্ডিশন যেমন এখানেও তেমন। আমরা এইচ ওয়ান এর জন্য যদি চিন্তা করি এই পাশে, তাহলে কত, এইচ ওয়ান এন আর ডেল্টা এইচ বাই টু মান থাকবে একই দিকে। তারপর এই পাশে যদি চিন্তা করি এই অংশটা, তাহলে কত, এইচ টু ওয়ান ইজ টু ডেল্টা এইচ বাই টু থাকবে, কারণ এই অংশটা হচ্ছে ডেল্টা এইচ, তাহলে এই অংশ ডেল্টা এইচ বাই টু, তাহলে এইচ টু ওয়ান ইন্টু ডেল্টা এইচ বাই টু। একইভাবে আমরা যদি এদিক দিয়ে চিন্তা করি, এদিকে হচ্ছে এইচ ওয়ান এর দিকে এদিকে, আর আমাদের এই লুপের ডিরেকশন এদিকে, তাহলে একটা একটা অপোজিটের জন্য নেগেটিভ বুঝতেছে। তো ওভারঅল সব মিলে আমরা কিসের মান পাবো, কে ইন্টু ডেল ডাব্লিউ এর মানে সমান পাবো। তো যখন আমাদের ডেল্টা এইচ এর মানটা শূন্য কাছাকাছি বসাবো, তখন কাটাকাটি দিয়ে আমাদের শুধুমাত্র এইচ ওয়ান টি মাইনাস এইচ টু টি ইকুয়াল টু কে থাকবে। আমি আবার বলতেছি, কে এখানে কে দ্বারা ডিফাইন করা হচ্ছে সারফেস কারেন্টকে। ওকে, তো আমরা হিসাব করে দেখলাম যে এইচ ওয়ান টি ইকুয়াল টু এইচ টু টি, এইচ ওয়ান টি মাইনাস এইচ টু টি ইকুয়াল টু কে। অর্থাৎ এক্ষেত্রে এইচ ওয়ান টি এবং এইচ টু টি ইকুয়াল না হওয়ার কারণে আমাদের আম, কি না, অর্থাৎ এই যে টেনজেনশিয়াল কম্পোনেন্ট যেটা নিলাম সেটা কি না, কন্টিনিউয়াস না। আমরা এবার দেখি ওই বি এর মানটা একটু হিসাব করে, বি এর মানটা হিসাব করে দেখবো আসলে আম, যদি আমরা এইচ ওয়ান টি এর জায়গায় ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিটাকে বসাই, হ্যাঁ, তো তাদের মধ্যে আবার আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির সাথে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি একটা রিলেশন আছে, সেই অনুযায়ী বসালাম। বসিয়ে আমরা হিসাব করলাম। হিসাব করে আমরা পরবর্তী টার্মগুলোতে আসতেছি, এটা পজ করতে হচ্ছে। ওকে, আমরা ইকুয়েশন 8.46 যেটা দেখতেছি, এটা হচ্ছে এইচ ওয়ান টি এইচ টু টি কখন হবে, যদিও কেবল যদি আমাদের কে এর মানটা আসলে জিরো হয়। কে এর মান জিরো হওয়া মানে আমাদের যে ইন্টারফেস মিডিয়াম রয়েছে, অর্থাৎ এই দুইটা মিডিয়ামের যে ইন্টারফেস রিজিয়ন, এটা যদি কারেন্ট ডেন্সিটি জিরো হয়, অর্থাৎ সেটা যদি ফ্রি অফ কারেন্ট হয়, তখন এবং কন্ডাক্টর না হয়, তাহলে কে এর মান জিরো। সেক্ষেত্রে আমরা এইচ ওয়ান টি এইচ টু টি পাচ্ছি, অর্থাৎ আমাদের যে ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা একই রয়েছে। ওকে, আসলে তোমরা এটা বুঝতে পেরেছো। আহ, তাহলে আমরা যদি আবার এক্ষেত্রে বি ফিল্ডের মানটা বসাই এইচ ফিল্ডের জায়গায়, মানে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির জায়গায় যদি ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বসাই, তখন আমরা এই কোশ্চেনটা পাচ্ছি, দেখতেছি যদি কে এর মান জিরো হয়, অর্থাৎ দুইটা রিজিয়নের মাঝখানে যে মিডিয়াম যে কন্ডাক্টর না হয়, তখন আমাদের ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এর ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা ইকুয়াল হলেও আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির যে ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা, সেটা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি এর ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা ইকুয়াল না। এখানে
আসলে আমরা দেখতে পাচ্ছি 8.46 ইকুয়েশনে। তো আমরা চাইলে এটাকে আবার B1 কে cos করতে হবে। যেমন θ1 করলে এটা B1 এদিকে থাকবে কত, B1 cos θ1, একইভাবে B2 cos θ2 থাকবে এদিক বরাবর। মানে আমরা অ্যাঙ্গেলের সাথে মানে হিসাব করি আর কি। তো হিসাব করে আমরা B1 এর জায়গায় B1 cos θ1 এবং B2 এর জায়গায় B2 cos θ2 এভাবে হিসাব করে আমাদের পরবর্তী টার্মগুলোকে যখন আমরা করব, এখানে ইকুয়েশন 4.6 থেকে যদি এখানে বসাই এই মানগুলো, আহ, আমরা যদি হিসাব করি, হিসাব করার পর B1 টি এর জায়গায় B1 sin θ1 এবং B2 টি এর জায়গায় B2 sin θ2 যখন বসাবো, বসানোর পর আমরা যদি যখন এটাকে এটা দ্বারা ভাগ করবো, তখন আমরা এই ইকুয়েশনটা পাবো 8.49। আশা করি তোমরা এরকম একটা ইকুয়েশন দেখেছো এবং আশা করি এই ইকুয়েশনটা বুঝতে পেরেছো। তো ধন্যবাদ সবাইকে। আমাদের ম্যাগনেটোস্ট্যাটিক্স পার্ট এখানে শেষ। আমরা পরবর্তীতে নতুন চ্যাপ্টারে যাব, অফলাইন ক্লাসে। ধন্যবাদ সবাইকে।